আকাশ প্রেজেন্টস 5 for 15। আপনাদের সাথে আমি আছি দেব চৌধুরী। টিভিতে ঝকঝকে ছবি দেখতে চাইলে বাসায় আকাশের সংযোগ ব্যবহার করাটা এখন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক যেভাবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য গুরুত্বপূর্ণ ভালো কিছু পারফরমেন্স দেখিয়ে ঘুরে দাঁড়ানো। আর সেটার জন্য শ্রীলঙ্কা সফরটা হতে পারে দারুণ একটা মঞ্চ মনে করেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। টাইগারদের জন্য নির্ধারিত টেস্ট ভেন্যু পাল্লেকেলে নিয়েও নাকি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আলাদা ভাবনা রয়েছে। সাইফুল রূপকের রিপোর্ট। সিংহর দিকে বাঘের গর্জন, কে জিতবে এই লড়াইয়ে? মুমিনুল টাইগার টেস্ট অধিনায়কের পরবর্তী অ্যাসাইনমেন্ট। টেস্টের কথা শুনলেই ক্রিকেটার, ক্রিকেট ভক্ত সবার গলা শুকিয়ে যায়, কারণ সবশেষ 60 টেস্টে 6টাতেই হার বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ভরাডুবি ঘরের মাঠে। আপনি কি বাজি ধরতে পারেন বাংলার ক্রিকেটারদের টেস্ট পারফরমেন্স নিয়ে? কিন্তু পরবর্তী অ্যাসাইনমেন্ট যে শ্রীলঙ্কাতে এবং যেই মাঠে, সেখানে আপনি টাইগারদের নিয়ে বাজি ধরতে পারেন। কিভাবে, কেন, সেটাই জানবো এই রিপোর্টে। 2010-এ নতুন টেস্ট ভেন্যু ট্যাগ লাগে পাল্লেকেলে স্টেডিয়ামে। এক দশকে গড়িয়েছে 60টা ম্যাচ। ঘরের ছেলেরাই ওই সবুজ ময়দানে যেন আহত সিংহ। 3টা করে হার আর ড্র। লঙ্কানরা কেবল একবার হেসেছে পাহাড়ে ঘেরা ক্যান্ডিতে। পাকিস্তান উড়িয়ে দিয়েছে 7 উইকেটে। ইংল্যান্ড জিতেছে 57 রানে। ভারতীয়রা গলা চেপে ধরেছে আরও জোরে, ইনিংসও 171 রানে কাঁদিয়ে। অতীতের গল্প লঙ্কান লায়নদের চাপে ফেলবে, নিশ্চিত করেই টাইগারদের মনে সাহস বাড়াবে। সাম্প্রতিক সময়ে আত্মবিশ্বাসে ভাটা তথ্যগুলো শক্ত করতে পারে বাংলার ক্রিকেটারদের বুকের পাটা। সুখস্মৃতি মনে করে জয়ের ধারায় থাকার জেদটাও বাড়তে পারে। লঙ্কানদের মাটিতে সবশেষ টেস্টে উড়েছিল লাল সবুজ পতাকা। কলম্বোতে 2017-তে নিজেদের 100তম টেস্টে অমন লড়াকু পারফরমেন্স এবারও চাইছে কোটি ভক্তরা। নির্বাচক হাবিবুল বাশার বলছেন, কন্ডিশন মাথায় রেখেই গড়া হবে স্কোয়াডটা। ইউজুয়ালি ক্যান্ডি উইকেটের সাথে কলম্বো উইকেটের একটু ডিফারেন্স থাকে, একটু স্পোর্টিং উইকেট কিন্তু ক্যান্ডিতে হয়। বাট আমরা স্পিনার পেস বলে দু ডিপার্টমেন্টে নিয়ে যাব। ওই গেলেই তো বুঝতে পারবো আসলে কন্ডিশনটা কেমন হবে। তো হাতে অপশন নিয়ে যাব, ওই অন গিভেন ডেতে যেরকম উইকেট থাকবে সে ধরনের টিম 11 করা হবে। প্রশ্ন আসতেই পারে, পাল্লেকেলের 22 গজটা কারা বেশি উপভোগ করে, পেস নাকি স্পিন ইউনিট? পরিসংখ্যান বলে বল ঘোরানোদের মুখেই বেশি হাসি ফোটে। এই মাঠের সেরা 10 উইকেট শিকারের প্রথম 9 জনই স্পিনার। সাকিব ছুটিতে, তাইজুল, মিরাজ, নাইম স্পিন ত্রয়ীর উপরই থাকবে টাইগারদের যত আশা ভরসা। ভারত ও ইংল্যান্ড পাল্লেকেলেতে নেমেই লাল বল রাঙিয়েছে। এবার বাংলাদেশের পালা। ওই ভেন্যুতে নিজেদের প্রথম টেস্টেই কি দাপট দেখাতে পারবে? 5 দিনের ক্রিকেটে জয়ে ফেরাটা যে বড্ড জরুরি টাইগার ক্রিকেটে। সাইফুল রূপক, অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের বেস্ট 11-এ সাকিব কি নিয়মিত জায়গা পাবেন? জায়গা পেতে সাকিব আল হাসানকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ওয়েস্ট ইন্ডিয়ান সুনীল নারায়ণের সাথে। সুনীল নারায়ণ এবং সাকিব আল হাসান আইপিএল পারফরমেন্সে আপনি কাকে এগিয়ে রাখেন? আপনি আমি যাকে এগিয়ে রাখি না কেন, পরিসংখ্যান কি বলছে সেটাই হয়তো দিন শেষে গুরুত্বপূর্ণ। এবং ম্যাচ ইম্প্যাক্টে কে এগিয়ে, সেগুলোই ঘাটাঘাটি করেছেন আরিফ হোসেন। স্বাগত ময়না। আইপিএলের নিলামে এবার সাকিবকে পেয়ে এভাবেই টুইট করে উচ্ছ্বাস জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ঘরের ছেলে ঘরে ফেরায় যেন আনন্দের জোয়ার বইছিল তখন। এবার চ্যাম্পিয়ন সাকিব মাঠে নামার অপেক্ষায়। পুরনো ডেরায় অনুশীলন শুরু হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। 2011 থেকে 2017 পর্যন্ত কলকাতার ঘরের ছেলে বনে গিয়েছিলেন। দুবারের চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন। নিয়ম অনুযায়ী বিদেশি কোটায় 4 জন খেলবেন এবার। স্পিনিং অলরাউন্ডার হিসেবে সাকিবকেই সেরা পছন্দ কেকেআরের। কিন্তু খারাপ করলেই বিপদ আছে। সাকিবের সাথে মধুর লড়াইটা আগে থেকেই চলে আসছে ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারায়ণের। এই ক্যারিবিয়ানকে কলকাতা রিটেইন করলেও সাকিবকে বেশ চড়া মূল্যে কিনেছে। সেজন্য মর্গান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্সদের সাথে বিদেশি কোটায় সাকিবই এগিয়ে থাকবেন নারায়ণ থেকে। গুঞ্জন আছে সাকিবকেই প্রথম ম্যাচের একাদশে দেখতে চায় কেকেআরের টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার এক্সট্রা কোয়ালিটিও আছে বাংলাদেশের এই অলরাউন্ডারের। অপরদিকে সাকিবকে টপকে একাদশে সুনীল নারায়ণের জায়গা পাওয়াটা বেশ কঠিনই হবে। গেল 2 আসরে তার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয় কেকেআর। ওপেনিংয়ে হার্ড হিটার হিসেবে খ্যাতি আছে, তবে সাম্প্রতিক ফিটনেস সমস্যায় সাকিব থেকে পিছিয়ে থাকবেন সুনীল নারায়ণ। আইপিএলে ব্যাটে বলে দুজনের পারফরমেন্স আগের দিনগুলোতে কেমন ছিল তা দেখে নেওয়া যাক। দুজনেই 9টা আসর খেলেছেন। সাকিব 62 এবং 119 ইনিংস খেলেছেন নারায়ণ। সাকিবের 59 এবং নারায়ণের 127 উইকেট।
বোলিং ইকোনমি এবং ব্যাটিং স্ট্রাইক রেটে এগিয়ে ক্যারিবিয়ান নারায়ণ। কেকেআরের হয়ে আগেরবার সাকিবের পারফরমেন্সটাও আলোচনায় আসতে পারে। কলকাতার হয়ে এ পর্যন্ত 43 ম্যাচ খেলেছেন সাকিব, উইকেটও 43টা, 498 রান করেছেন, সর্বোচ্চ স্কোর 66। 2012 থেকে নারায়ণ আছেন কেকেআরে। সাকিব 2013 আসর খেলেননি, তাই 2012 থেকে 17 এই 6 আসরে নারায়ণের পারফরম্যান্সটা তুলনা করা যেতে পারে। 95 উইকেট নিয়েছেন ওই সময়, রান করেছেন 271। পরিসংখ্যানকে আস্ত গাধা বলা হয় অনেক সময়, সাকিব নারায়ণের ক্ষেত্রেও তেমনটাই হবে। 3 আসর পর সাকিবের ফেরাটা অন্যরকম, যেখানে নারায়ণের কীর্তি আড়াল হবে সাকিবের সাম্প্রতিক ধারে। আরিফ হোসাইন, অলরাউন্ডার। গরু ছাগল যেন ঘাস খাবার না পায় তার জন্য দেয় বেড়া। আর মুই মানছি হয়ে আসং এই ছিটমহলের বেড়ার ভেতর। ব্রিটিশ, হিন্দুস্তান, পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইরে দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো চোখত মুখত খাল ইতিহাস, দেখিবার ইতিহাস। নালা যাও নাকি? সাবার তো ইচ্ছা অনেক ছিল রে, 83 বছরের বুড়া হলু, শরীরও তার বল পাও না। এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও। ঘরে বসে নিশ্চিন্তে শপিং করতে চান? আপনার জন্য নাম্বার 1 চয়েস হতে পারে ইভ্যালি। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষ ইভ্যালিতেই শপিং করছেন, তাই আপনিও থাকুন ইভ্যালির সাথে। সাউথ আফ্রিকা উপমহাদেশের ব্যাটসম্যানদের জন্য সবসময় কঠিন একটা জায়গা। সেই কঠিন জায়গাতে ওয়ানডেতে 193 রানের ইনিংস খেলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন পাকিস্তানের ফখর জামান। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে উপমহাদেশের আর কোন ব্যাটসম্যান সাউথ আফ্রিকাতে ভালো পারফর্ম করেছেন। আপনাদের হয়ে সেই তথ্যগুলো বের করার কাজ করেছেন মারুফ প্রত্যয়। অলিভার স্টোনের মুভি কিংবা ভিগালদির সুর, সপ্তাহে সেদিন ফখর জামানের ব্যাটে মিলেমিশে একাকার। ভ্যান গগ মারা গিয়েছিলেন আত্মহত্যায়। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ফখর জামানের অনিন্দ সুন্দর ইনিংসটাও শেষ হয়েছে আত্মহত্যার মতোই রান আউটে। দায় ছিল ডি ককেরও, কিন্তু মাঠ তো ফখর জামানকেই ছাড়তে হয়েছে। তবে সাউথ আফ্রিকার উইকেটে যে দাপট পাকিস্তানি ব্যাটসম্যান দেখিয়েছেন তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। এশিয়ার ভয় সাউথ আফ্রিকার বাউন্সি উইকেট, তাই বলার মতো পারফরমেন্সও তেমন নাই। যা আছে তা অবশ্য কম না। এশিয়ানদের মধ্যে সাউথ আফ্রিকায় সবচেয়ে বেশি ওয়ানডে রান বিরাট কোহলির, গড় 80-র বেশি। তালিকার অন্য নামগুলো আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। গেল 5 বছরও সাউথ আফ্রিকায় সবচেয়ে বেশি 558 রান কোহলির, 2-3-4 সবাই পাকিস্তানি, পাশে আবার ভারত। প্রোটিয়া রাজ্যে যে এশিয়ানদের মধ্যে রাজ করছে ভারত আর পাকিস্তান সেটাই স্পষ্ট। এশিয়ান বোলারদের মধ্যে ওয়াকার ইউনুস সবার চেয়ে এগিয়ে, 15 ম্যাচে 31 উইকেট। 2 নম্বরে আছেন চামিন্দা বাস, তবে উইকেটের ব্যবধান আকাশ পাতাল। সাউথ আফ্রিকা পেস রাজ্য, তবে গেল 5 বছরে তুলনামূলক ভালো করেছেন উপমহাদেশের স্পিনাররা। বোলারদের মধ্যে পয়লা 5-এর সেরা দুজনই স্পিনার। সাউথ আফ্রিকা বেশ সফল পাকিস্তান, ভারতও দেখিয়েছে দাপট। এই দুই দল ছাড়া অন্যদের অবস্থা বেশ নাজুক। বুধবার পাকিস্তানের সামনে আবার ইতিহাসের সুযোগ। ব্যক্তিগত পারফরমেন্সে না, জিততে হবে দল হয়েই, নয়তো বাইসাইকেল থিফ সিনেমার হারানো সাইকেলের মতোই হারিয়ে যাবে ফখর জামানদের ইনিংস। সময়ের ধুলো মুছে কেই বা খুঁজবে ফখরের সাফল্যের দিনে অন্যদের ব্যর্থতা। ইতিহাস তো জয়ীদের নিয়েই লেখা হয়। মারুফ প্রত্যয়, অলরাউন্ডার। বাংলাদেশ ফুটবল দলের পারফরমেন্স যেমনই হোক, নানা সময়ে দুর্নীতি নিয়ে আলোচনায় থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিছুদিন আগেও ফেডারেশনের কিছু কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছিল। সবশেষ ঘটনা ফিফা থেকে অনুদান বন্ধ হয়ে যাওয়ার, সেও টাকা পয়সার হিসাব ঠিক মতো ফিফার কাছে দিতে না পারা। বিশ্লেষকরা বলছেন বাফুফেতে যে নির্বাচিত সদস্যরা আছেন তাদের বাদ দিয়েও যে কর্মকর্তারা বাফুফেতে চাকরি করেন বড় পদে, তাদেরও একটা বড় দায় রয়েছে এই দুর্নীতির পেছনে। শামসুল আরিফিনের রিপোর্ট।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রতি বছর $4.5 লাখ অনুদান দেয় ফিফা। সেই অর্থের খরচের হিসাবে গন্ডগোল পেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। চলতি বছরের অনুদান নাকি বন্ধ করেছে। সেই নিয়ে দেশের গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে বিস্তর। বাফুফের আর্থিক ব্যবস্থাপনা কমিটির প্রধান সালাম মুর্শিদি একটা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন। ফিফা থেকে কোনো ধরনের আমাদের যে ফান্ড দেওয়া হয়, অনেক ধরনের ফান্ড দেওয়া হয়, যেটা আমাদের ধরেন স্যালারি, ইউটিলিটি বিলস, আদার এক্সপেন্ডিচার এবং গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট ফান্ড, যা যেগুলো আছে আমাদের, এইখান থেকে কোনো জায়গায় ফান্ড স্থগিতকরণের কথা বলা বলবে। বাফুফে কর্তাদের ব্যাখ্যা মনে ধরেনি এই ফুটবল সাংবাদিকের। তিনি বলছেন দেশের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার দায়ভার সাবেক বর্তমান কমিটির। কয়েকদিন পূর্বে কিন্তু দুদক একটা মামলা থেকে ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ কর্মকর্তা তার একটা সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাহলে আমি প্রশ্ন করতে চাই দুদক কর্তৃপক্ষকে যে আপনারা কী তদন্ত করলেন, যেখানে ফিফা তদন্ত করে বের করলো যে বাংলাদেশে আর্থিক অনিয়ম অসততা রয়েছে, আর আপনি তাদেরকে সার্টিফিকেট দিলেন যেটা দুর্নীতি হয়নি। তাহলে এখানে কিন্তু আমাদের দেশকে কিন্তু বড় একটা, আমি মনে করি বিশাল একটা আজকে যেই ক্ষতি হয়েছে আমাদের সম্মান রয়েছে, এটা পুষিয়ে নেওয়া আমাদের খুব কঠিন হবে। বাফুফের নির্বাচিত কর্তাদের চেয়ে দায় কোনো অংশেই কম না বাফুফে সাধারণ সম্পাদকের। আর্থিক অনিয়মের মূল দায়টা আবু নাইম সোহাগকেই নিতে হবে বলছেন এই অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক। কর্মচারী ওই সাংগঠনিক কাঠামোর হেড কিন্তু সিইও অথবা বেতনভোগী সাধারণ সম্পাদক, পুরো জিনিসটা কিন্তু তার দায়িত্ব। আপনি একটা পিউন যদি এখনো কোনো কাজ অবহেলা করে, ওটার দায়িত্ব ওনাকে নিতে হবে। একটা অ্যাকাউন্টেন্ট যদি অবহেলা করে, ওটার দায়িত্ব ওনাকে নিতে হবে। চিফ অ্যাকাউন্টেন্ট অফিসারকে একটা সবুজ দিয়ে তারা পুরো জিনিসটাকে ধামাচাপা করে দেওয়ার চেষ্টা করছে এবং পুরো ফোকাসটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। কারণ পুরো দায়িত্ব কিন্তু আমি মনে করি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ফিনান্স কমিটি এবং কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি, সর্বোপরি কাজী সালাউদ্দিন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। ফুটবলের মান কমছে, চোখ বন্ধ করে মেনে নিতে পারলেও ফিফার অনুদান নিয়ে 9-6 করে দেশের সম্মানহানি কোনোভাবেই মানতে পারছে না দেশের ফুটবল ভক্তরা। শামসুল আরিফিন, অলরাউন্ডার। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগ দুইটা বিগ ম্যাচ। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে। আপনি কার পক্ষে? আপনি যার পক্ষে থাকুন না কেন, আপনার জন্য তথ্য ঘেটে প্রিভিউ করেছেন ফরাজি মালিহা। লকডাউনে বোরিং সময়টা রোমাঞ্চকর করে তুলতে পারে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্ট। কোয়ার্টার ফাইনালে 2 হেভিওয়েট ম্যাচ মাঠে গড়াচ্ছে বুধবার। প্রথম লেগের ম্যাচে স্পেনে রিয়াল মাদ্রিদ লিভারপুল, ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনাল ড্রয়ের পর সবার মনে মোহামেদ সালাহ, সার্জিও রামোসের ছবি। ব্যাক অব মাইন্ডে 2018-র ফাইনাল, কিন্তু 3 বছর পর এই ম্যাচে নেই রামোস। রিয়াল ছেড়েছেন উইঙ্গার গ্যারেথ বেইলো। বাইসাইকেল শট নেবেন কে? গোলরক্ষক ক্যারিউস নেই লিভারপুলে, যার দুটো ভুলের খেসারত দিয়েছিল ইংলিশ দলটা 2018 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। লিভারপুলকে হারিয়ে ওই বছর হ্যাট্রিক শিরোপার আনন্দ পেয়েছিল রিয়াল মাদ্রিদ, সেই সঙ্গে রেকর্ড 13 বার ইউরোপ জয়ের কীর্তি। এক্স ফ্যাক্টর যাই হোক না কেন, রিয়ালের কাছে হারের ক্ষত নিয়ে অলরেডরা 2019-এ চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জিতলেও থেকে গেছে প্রতিশোধের সুপ্ত নেশা। হিসেবটা কড়ায় গন্ডায় দিতে চাইবে অলরেডরা। কোচ ইউর্গেন ক্লপ সেভাবেই প্রস্তুত করছেন দলকে। সাম্প্রতিক পারফরম্যান্স তাই প্রমাণ করছে। টানা 1.5 মাস অফ ফর্মে থাকার পর মার্চের মাঝামাঝিতে ছন্দে ফিরেছে লিভারপুল। টানা 3 ম্যাচ ক্লিন শিট। রবিবার আর্সেনালকে 3-0-তে হারিয়ে ঝালাই করে নিয়েছে নিজেদের। ফর্মে ফিরেছেন পর্তুগিজ ফরওয়ার্ড ডিয়েগো জোটা। চ্যালেঞ্জিং ফিক্সচার রিয়াল মাদ্রিদের সামনে। প্রথম লেগের ম্যাচের পর আসছে শনিবার এল ক্লাসিকো। লা লিগায় নিজেদের মাঠে শেষ ম্যাচে এইবারে বিপক্ষে 2-0 গোলে জয়। তার আগের টানা 5 ম্যাচে অন্তত একটা করে গোল খেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ জেতানো কাজটা ঠিকঠাকভাবেই করে যাচ্ছেন করিম বেনজেমারা। দারুণ ফর্মে এই ফরাসি, শেষ 7 ম্যাচে 9 গোল তার। তবে প্রথম সারির বেশ কয়েকজনকেই পাচ্ছেন না কোচ জিনেদিন জিদান। অধিনায়ক সার্জিও রামোস কাফ ইনজুরিতে, অনুশীলনে ফিরলেও স্কোয়াডে নেই এইডেন হ্যাজার্ড। ইনজুরি থেকে ফিরলেও কারভাহাল আর ভালভার্দেকে থাকতে হবে সাইড লাইনেই।
অন্যদিকে লিভারপুল কোচের স্বস্তি, 3 অস্ত্র মোহামেদ সালাহ, ফিরমিনো, সাদিও মানে থাকছেন হাই ভোল্টেজ ম্যাচে। মাঝে থাকছেন ফ্যাবিনিও, থিয়াগো। রিয়াল অ্যাটাকের সামনে ডিফেন্ডার ওজান কাবাক, ফিলিপস জুটি। তবে ইনজুরিও আছে, ভ্যান ডাইক, হেন্ডারসন সহ 5 খেলোয়াড় ইনজুরি লিস্টে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে সবশেষ 9 ম্যাচের 8টাতেই প্রথম লেগ জিতেছে রিয়াল মাদ্রিদ। একমাত্র হার ম্যানচেস্টার সিটির সাথে গেল বছর রাউন্ড অফ 16-এ। রিয়াল মাদ্রিদ লিভারপুলের হেড টু হেড লড়াইটা আইডেন্টিক্যাল, 6 বারের দেখায় দু দলেরই 3টা করে জয়। একই সময়ে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। 9 বছর আগে এই মাঠেই ড্র করেছিল দুই দল। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মরশুম ভালোই যাচ্ছে বরুশিয়ার। লাৎসিওর সাথে প্রথম ম্যাচে হার, এরপর টানা 7 ম্যাচ আনবিটেন। 4 বছর পর কোয়ার্টারে জার্মান দলটা। প্রতিপক্ষ এবারের ইংলিশ লিগ টাইটেলের একমাত্র দাবিদার ম্যান সিটি। কোচ পেপ গার্দিওলার আন্ডারে সিটিজেনরা শেষ 3 আসরে কোয়ার্টার ফাইনাল বাধা টপকাতে পারেনি। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। অতীত ঘেটে কি লাভ, যেখানে মৌসুমের শেষ 34 ম্যাচে মাত্র 1টা হার ম্যান সিটির। ফারাজি মালিহা, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস 5 for 15 আজকের মতো এতটুকুই। ঝকঝকে টিভি দেখতে চাইলে আকাশ ব্যবহার করুন বাড়িতে। সেজন্য ভিজিট করতে হবে www.akashdth.com। শনি থেকে বৃহস্পতি, মনে আছে তো, রাত ঠিক 10:15টায় অলরাউন্ডার একযোগে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।